তাইলে আমরা কি বুঝতে পারলাম যে শুক্রবারের আপনি মনে করেন একটা উট যে বইলা ফেললাম, একটা উটের দাম বর্তমান বাজারে 10 লাখ টাকার কম হবে না? হবে? 10 লক্ষ টাকা যদি আপনি আল্লাহর রাস্তায় দান করেন, আর শুক্রবারে যদি সর্বপ্রথম আপনি আসেন, তাহলে আল্লাহ তাআলা আপনার আমলনামায় 10 লক্ষ টাকা দানের সওয়াব লিখে দেয়। সুবহানাল্লাহ। এটা কিসের খাতিরে? জুমার খাতিরে। কিসের খাতিরে? আমরা প্রশ্ন করতে পারি, হুজুর এখন যেহেতু একটা উটের সওয়াব পাওয়া যায়, শুক্রবারে প্রথম মসজিদ ঢুকলে এখন সবাই নিয়ত করলেন যে আমি আগামী জুমায় প্রথম আসবো, আমি আগামী জুমায় প্রথম আসবো। এখন আইসা দেখেন এখনো দরজা খোলেন নাই, 60 জন দাঁড়াইছে। কয়জন? আপনারা হয়তো তালা থাকে না, আপনি টান দিয়ে খুলে চলে আসবেন, এমন মসজিদ আছে না? অনেকে আছে 11টায় আইসা করে। কয়টা আইসা করে? তো 11টা কি কোনো মুয়াজ্জিন কেউ দরজা খুলবে? এখন মনে করেন 10 জন মানুষ জমছে, দরজা খুললে 10 জন একসাথে ঢুকবে। এখন কার আমলনামায় লিখবো? সুবহানাল্লাহ বলেন। আমার আল্লাহ বলছে আমি দিতে কোনো কার্পণ্য করে না, আমি আল্লাহ দিলে কমে না। 100 জন মানুষ যদি একসাথে ঢুকে প্রথম, 100 জনের আমলনামায় আল্লাহ 100টা উটের সওয়াব লিখে। আমরা তো আমাদের নেকের পাল্লা বাড়ি করার জন্য আমরা কিন্তু চেষ্টা করি না? নামাজ পড়ি, মাসে রমজানের মাসে রোজা রাখি, তৌফিক অনুযায়ী কিছু দান সদ্য করি, জিকির আজকার করি, তাসবিহ তাহলিল করি। কিন্তু ভাই জুমার উসিলে আল্লাহ এত বড় একটা ফজিলত, তবে ভাগ্য ভালো যারা মুয়াজ্জিন ইমাম তাদের কপালে জুটটা যায়। জোরে কন্যা সুবহানাল্লাহ। একজন মুয়াজ্জিন আর একজন ইমাম, এই জন্যই আল্লাহ রাসূল বলছেন হাসরের ময়দানে মুয়াজ্জিন, সারা হাসরের ময়দানে মুয়াজ্জিনের গর্দানগুলি অনেক উপরে থাকবে, অনেক। তাদের চেহারাগুলি পূর্ণিমা চাঁদের মতন এমন জ্বলতে থাকবে। লোকেরা বলবে কিরে আমরা এমুখী হেদি মুরুক্ষ মানুষ ছিল, আলেমও ছিল না, দানবীরও ছিল না, কোনো পীর সাহেব ছিল না, মুফতি ছিল না, মুয়াদ্দিন ছিল না, আর এত সম্মান আজকে কিয়ামতের ময়দানে, ঘটনা কি? তখন ফেরেশতারা বলবে তোমরা কি শোনো নাই জুমার দিন যেই ব্যক্তি জুমার নামাজের আজান দিবে বা যেই কোনো আজান দিবে মুয়াজ্জিন, আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে তার সম্মান বাড়াইবো। মানুষ তার পরিচয়ের জন্য, তাকে চিনার জন্য, তার মর্যাদা প্রকাশ হওয়ার জন্য তার দেহটা অনেক বড় করে দিবে। এই সুযোগটা কার হয়? বেশিরভাগ মুয়াজ্জিন ইমাম সাহেবের হয়। আপনারও সুযোগটা নিতে পারেন। বলে হুজুর আমি আজান দেন, আপনি আমার অনুমতি দিলে হুজুর আরো খুশি হইব, কারণ হুজুরে আজান দিলে উনি অনেক প্রস্তুতি আছে, ঠিক কিনা? নামাজ পড়া। এরপরে দ্বিতীয় নম্বর, অনেকেই আমরা আছি জুমার দিন, যেমন রাসূলের হাদিসটা বলছে কালাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান তারাকাল জুমাতা মিন গায়রি যুররাতিন, কেউ যদি কোনো উজরত ছাড়া, জরুরত ছাড়া জুমার নামাজ ছাইরা দিল, রাসূল বলতেছেন কুতিবা মুনাফিকান। জোরে কর নাউযুবিল্লাহ। তার নামটা মুনাফিকের দপ্তরে লেখা হয়। এরপর কি বলছে যে কিতাবাল্লাহ ইউমহা ওয়ালা ইউবাদদাল, এমন কিতাবে লিখে যে এটার পরিবর্তন নাই। সুবহানাল্লাহ বলেন না? আপনার নামটা লেখার পরে এটার পরিবর্তন হবে না। আমরা অনেকেই আছি স্বাভাবিক কিছু কাজের জন্য আমরা জুমার নামাজটা কি করে দেই? ছেড়ে দিই। এই জন্য সাবধান, মুনাফিক শব্দটা কিন্তু খুবই মারাত্মক। রাসূল নিজে বলছে যে আমারে কাফের বেঈমান মুশরিকেরা যতটুকুন কষ্ট দিছে এর চেয়ে অনেক বেশি কষ্ট পাইছি মুনাফিকের কারণে। কারণ এরা তো চিনা জানা, এরারে কিন্তু রাসূলকে জানাই দিতেন। রাসূল কি করতেন? আজকে আপনার আমার সমাজের অনেক মুনাফিক আছে আমরা চিনি না, কিন্তু এরা ঠিকই কষ্ট দেয়। কি দেয়? কষ্ট দেয়। দেখেন মুনাফিক এত বড়। আর আল্লাহ কি বলছেন? ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালে মিনান নার। দেখেন কত বড় মারাত্মক কাফের। আল্লাহ বলছেন যে মুনাফিকরা জাহান্নামের সর্বনিম্ন স্তরে তাদের জায়গা। জোরে কর নাউযুবিল্লাহ। সর্বনিম্ন স্তরে তাদের জায়গা। তাইলে বোঝা গেল কি কাফের, বেঈমান, মুশরিক, খ্রিস্টান, হিন্দু সব মুনাফিকের উপরে থাকবে জাহান্নামে, আর মুনাফিক থাকবে সবার নিচে। এবং বুঝতে পারেন যে মুনাফিক আল্লাহর কাছে কত বড় মারাত্মক।
বলছে এই কথাটা যে মুনাফিকে যে কষ্ট দিছে আমারে কোনো কাফের বেঈমান এত কষ্ট দিতে পারে না। মুনাফিক সম্পর্কে আল্লাহ বহু আয়াত নাজিল করছে। আর মুনাফিকরা এমন ষড়যন্ত্র একবার দুইবার না বহুবার করছে আপনার আমার নবীকে দুনিয়াতে বিদায় করে দেওয়ার জন্য, কিন্তু আল্লাহ তাআলা আগে জানাই দিয়েছে। নবী ওনার সাহাবীদেরকে নিয়ে বনি নজির একটা গোত্র আছে, অর্থাৎ তখন মদিনার যে সনদ ছিল এই সনদের মধ্যে একটা শর্ত ছিল যে যদি ইহুদি হোক খ্রিস্টান হোক মুসলমান হোক যে কোনো মাস দ্বারা যদি তারা কোনো মৃত্যুবরণ দেওয়া লাগে সবাই মিল্লা দেওয়া লাগবে। তো মুসলমানের মাধ্যমে একটা লোক হত্যা হয়েছিল, এখন মৃত্যুবরণ দেওয়ার জন্য নবীজি সাহাবাদের নিয়ে বনু নদীর বাড়িতে গেছে। কার গেছে? তাদের গোত্রে গেছে। তারা নবীজিকে একটা বিল্ডিং এর পাশে বসাইছে। বিল্ডিং এর মনে করেন এই মসজিদের সামনে বসার জায়গা আছে না, যে হুজুর এখন আপনি বাড়ি যাবেন কোন সময় এখানে বসেন। তো নবীজি এবং সাহাবীরা বসছে, কিন্তু তাদের পরিকল্পনা কত বড় মারাত্মক, এরা কত বড় মুনাফিক। এরা করছে কি আগের থেকেই সাজাই রাখছে, উপরের মধ্যে বিরাট বড় পাথর উঠে রাখছে ছাদের উপরে, পাথর ফালাইয়া সবার একবারে শেষ করে দেবে। জোরে কর নাউজুবিল্লাহ। কিন্তু আল্লাহ তাআলা সাথে সাথে জিবরাইলকে পাঠাইছে, হে জিবরাইল তুমি যাও আমার নবীকে জানাই দাও, আমার নবী ওনার সাহাবীদেরকে নিয়ে জলিলুল কদর সাহাবী আবু বকর উমর উসমান আলীর মতন সাহাবী আমার নবীজি বসে রইলেন, উপর থেকে অনেক বড় পাথর ছেড়ে দিয়ে আমার নবীকে জীবনের তরে দুনিয়াতে বিদায় করে দিবে। জিবরাইল তাড়াতাড়ি বলো আমার নবীদের সরে যায়। সুবহানাল্লাহ বলেন না। জিবরাইল বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বনি নাজির এরা বড় মুনাফিক বড় ঘাতক। নবী গো আপনার তো খবর নাই, আমি তাড়াতাড়ি আপনার সংবাদ দেওয়ার জন্য আসছি। কিছুক্ষণ পরে আপনি উপরের দিকে তাকাই দেখেন ওই ছাদের উপরে বিরাট বিরাট পাথর আছে, তারা আপনাকে এনে বসাইছেন, উপরতে পাথর ফেলাইয়া জীবনের মতন আপনাকে বিদায় করে দিবে। নবী আপনি তাড়াতাড়ি সরে যান। আমার নবীজি প্রাকৃতিক প্রয়োজনের কথা বইলা নবীজি সরে গেলেন। নবীজি সরছে সাথে সাথে সাহাবারা সরে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। এই জুমার নামাজও যারা তরক করে দেবে জরুরি ছাড়া আল্লাহ রাসূল বলে তারা হইল মুনাফিক, তাদের নামটা মুনাফিকে লেখা হয়। জোরে কোন নাউজুবিল্লাহ। দেখেন জুমার নামাজ এমন একটা নামাজ আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। এই জুমার নামাজ হাদিস শরীফে আসছে, যখন হযরতে মিকাইল আলাইহিস সালাম যখন সিংহাতে ফু দিবেন, ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফু দিবে কে? হযরতে ইসরাফিল আলাইহিস সালাম। সিংহায় ফু দেওয়ার পরে সমস্ত পৃথিবীটা, শুধু পৃথিবী না পাথর, এই যে পাহাড়গুলি, পাথরের পাহাড়, কিসের পাহাড়? পাথরের পাহাড়গুলি তুলার মতো থাকবে। পানির সাগরের নিচে যত আপনার স্তর আছে, আমি বলি নাই পাথরের স্তর, হ্যাঁ উপরে আছে পাথরের স্তর, এরপরে আপনার খোলা আকাশ, এই সবগুলি চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। কিন্তু আল্লাহ তাআলা যখন পৃথিবীর দিকে তাকাইবে, তাকাইয়ে দেখবে মসজিদ মাদ্রাসা একটা ধ্বংস হয় নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, হ্যাঁ মসজিদ মাদ্রাসা ইসরাফিলের সিংহার ফুয়ের কারণে তার ফুয়ের এত প্রখর, এত শক্তি, সমস্ত পৃথিবীটা ছারকার হয়ে গেল, একাকার হয়ে গেল। কিন্তু তোমরা মসজিদ তোমাদের জায়গায় রয়ে গেল, মাদ্রাসা তোমার জায়গায়, কারণটা কি? বন্ধুগণ, আল্লাহ তখন মসজিদের জবান খুলে দিবে, মসজিদ আল্লাহর কাছে কথা বলবে। সুবহানাল্লাহ বলেন। মসজিদ বলবে, মাদ্রাসা বলবে, ওগো আল্লাহ আমাকে মানুষ দুই দিক দিয়ে আবাদ করেছে। এক দিক দিয়ে হলো আবাদ, তারা আমাকে সুন্দর করেছে, টাকা দিয়েছে, পয়সা দিয়েছে, ইমামের তারা বেতন দিয়েছে, মুয়াজ্জিনের বেতন দিয়েছে, আমার মধ্যে যা লাগবে আমার খোরাক দিয়েছে, খাওয়ান দিয়েছে। দ্বিতীয়ত তারা আমি মসজিদকে তারা নামাজ পড়ে সৌন্দর্য বৃদ্ধি করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। অনেক জায়গায় কয় না যে যদি কোনো গরম মানুষ না থাকে, মানুষ নাই, ঘরটা বিরান হয়ে রয়েছে, কয়নি। ঠিক মসজিদে যদি মুসল্লি না থাকে মসজিদও বিরান হয়ে থাকে, ঠিক কিনা বলেন?
এবার মসজিদ বলবে, ওগো আল্লাহ, আপনার বান্দা মাঘ মাসের শীতের মধ্যে অনেক সময় দেখা যায় আপনার অজান্তে লেফের বাহিরে আপনার হাতটা আপনি ঘুমাই রয়েছেন, বলতে পারেন না। যেই মাত্র আপনি যখন আপনি সজাগ হইলেন, ধরে দেখবেন হাতটা বড় হয়ে রয়েছে, ঠিক কিনা বলেন? এমন কনকনে শীত, বরফের জন্য গর্তে লেফের নিচে বাইরে হওয়া যায় না, গর্তে বাইরে হওয়া যায় না। আল্লাহ গো, ও প্রাণীর আল্লাহ, তোমার বান্দা করে এই কনকন শীতের মধ্যে ঠান্ডা পানি তুজু করে আমি মসজিদে এসে তারা নামাজ পড়েছে, আমার মসজিদকে সৌন্দর্য বৃদ্ধি করেছে, আমি মসজিদ আবাদ করেছে। ও প্রাণের আল্লাহ, যেই পর্যন্ত তোমার বান্দা বান্দি যারা আমাকে আবাদ করলো, টাকা দিল, পয়সা দিল, নিজে ঝাড়ু দিল, ইট লাগাইলো, পাথর লাগাইলো, ইট কান্দ করে আনলো, মাটি আনলো, তারা আমার খেদমত করেছে, তা আমার আঞ্জাম দিয়েছে। ও আল্লাহ, এই জন্য আমি তোমার সিংহায় বয়ে আমাকে ধরে নাই, তাসির হয় নাই, কারণ আমি তো তোমার ঘর। সুবহানাল্লাহ বলবেন। এটা কার ঘর? আল্লাহর ঘর। আল্লাহ বলে, মসজিদ কি বলতে চাও বলো। ওগো আল্লাহ, যারা আমি সিংহায় ফু দেওয়ার আগ পর্যন্ত আমার বানানোর দিন থেকে শুরু করে যারা আমার মধ্যে নামাজ পড়েছে, টাকা দিয়ে পয়সা দিয়ে আমার সৌন্দর্য বৃদ্ধি করেছে, আমার মধ্যে টাইলস লাগাইছে, শীত আসতেছে আমার মধ্যে পাপড় দিয়েছে, ও আল্লাহ মাইক দিয়েছে আদান দেওয়ার জন্য, ওই লোকটির ফায়সালা না শোনার পর্যন্ত আমি মসজিদ ধ্বংস হব না। জোরে বল সুবহানাল্লাহ। আল্লাহ বলবে, আরে মসজিদ, তুমি বড় ইম্পর্টেন্ট কথা বললা আমার বান্দার নাজাতের জন্য, আমার নবীর উম্মতের নাজাতের জন্য। যাও যাও যাও, তোমার মনের বাসনা আমি পূরণ করে দিলাম। শুরু থেকে সিংহার ফুয়াদ পর্যন্ত আমার যতগুলি বান্দা একটা টাকা দিয়া এক বেলা তোমার মধ্যে নামাজ পড়েছে, আমি আল্লাহ তোমার সাথে ওয়াদা করলাম, আমার ওই সমস্ত বান্দা বান্দি জীবনের গুনাহগুলি আমি মাফ করে দিয়েছি।